শিক্ষা ব্যবস্থায় নাস্তিকের বাচ্চাগুলো যদি আমাদের দেশের মানুষদেরকে বাদর আর আলু ভর্তা শিখাইতে চায়, শরীফার গল্প শিখাইতে চায়, আমরা ওই শিক্ষা ব্যবস্থাকে লাথি দিয়ে ফেলে কোরআনের শিক্ষার ভিতরে ডুবে যাব, ঠিক কিনা? যাও ব্যবসা করতেছেন করেন, উল্টা পাল্টা কইরা মানুষগুলোকে বিকৃত করে মাদ্রাসায় ভর্তি দিলে লস আপনাদের, আমাদের লাভ। কেন? আজকে যারা শিক্ষা ব্যবস্থায় নাস্তিকতা ঢুকায় দেয়, এরা কিছুদিন পর পর কয়দিন আগে ডারউইনের মতবাদ দিয়া মানুষকে বানরের জাত বানানোর ধান্দা করেছে, পারে নাই। কিছুদিন আগে আবার আলু ভর্তা বানানো শেখানো শুরু করেছে, পারে নাই। এখন আবার কিছুদিন আগে দেখেছি মূর্তির পূজার ছবি দিয়া তারপরে মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। নতুন করে আবার ট্রান্সজেন্ডারের নাম দিয়া শরীফার গল্প বানায় মুসলমানের ইমান ধ্বংস করার পায় তারা এদেশের মুসলমান নামধারী নাস্তিকরা করা শুরু করেছে, ঠিক কিনা জোরে কর। এজন্য সময়ের দাবি, আপনার সন্তানকে টাকা দিয়া এই সমস্ত কুলাঙ্গারদের কাছে পাঠানোর চাইতে মাদ্রাসায় ভর্তি দেন, ইনশাআল্লাহ আপনি মরবেন, আপনি ঠকবেন না। আপনার সন্তান 5 ওয়াক্ত নামাজে আপনার জন্য কাঁদবে। ঠকবেন না, আপনি ঠকবেন না। স্কুলে পাঠাবেন, এখন আর স্কুলের পড়া আগের মতো নাই। আগে 7-8-এ পড়লে 5-এ পড়লেও মাশাআল্লাহ ইংলিশে কথা বলার যোগ্যতা থাকতো, আর এখন মাস্টার্স পাস হলো একটা ছেলে বাংলাদেশের স্বাধীনতা দিবস কি এটাও বলতে পারে না। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, দ্বীনি শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। আজকে এরা যখন দেখলো পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় কোরআনের মাদ্রাসাগুলো হচ্ছে, এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কিভাবে শিক্ষা ব্যবস্থাকে এরা নোংরা করবে এই ধান্দায় এরা এখন মগ্ন। কিন্তু এরা যত যাই করুক, আমরা দেখিয়ে দিয়েছি। একজন যখন ওই বইয়ের পৃষ্ঠা ছিঁড়ে প্রতিবাদ করলো, তো ওই ব্র্যাক অফিস অর্থাৎ যারা এগুলাকে শেল্টার দেয়, যারা মূলত এগুলাকে কল কবজা পিছন থেকে নাড়ে, এদের আর সহ্য হয় নাই, এরা তাকে বাদ দিয়ে দিল তাদের কলেজ থেকে, ভার্সিটি থেকে। মুসলমান কি জাত এটা দেখাইতে বাধ্য হয়েছে। যেই কোম্পানি বাদ দিছে ওই কোম্পানির টাকা লেনদেন মুসলমান বন্ধ করে ব্যবসায় লালবাতি জ্বালায় দিছে। আলহামদুলিল্লাহ, এটা মুসলমানের পাওয়ার। কিচ্ছু করা লাগে না। মুসলমান কোকা কোলার ব্যবসায় যেমন লালবাতি জ্বালাইছে, মুসলমান যখন ফ্রান্সের ওই ম্যাক্রো আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে, ওই ফ্রান্স কোম্পানিকে যখন মুসলমান বয়কট করেছে, তাদের ব্যবসায় লালবাতি জ্বলেছে। এখন যারা এই সমকামিতাকে প্রমোট করতেছে এবং এদেরকে সহযোগিতা করতেছে, এদের বিকাশের ব্যবসায় মুসলমান লালবাতি জ্বালায় দিছে। এই জন্য দেশি পণ্য ব্যবহার করবেন, দেশি জিনিস ব্যবহার করবেন। অনেক কিছু আছে, রকেট বলেন, নগদ বলেন, এগুলো আমাদের দেশের, এগুলো ব্যবহার করবেন। কোন জালেমকে, কোন বাতিলকে, কোন সমকামিতাদেরকে, কোন খ্রিস্টান ইহুদিদের এজেন্ডাদেরকে কোন মুসলমান সহযোগিতা করবে না। এটা ইমানি দায়িত্ব। কি একটা ফাইজলামি শুরু হয়েছে, মুসলমানের শিক্ষার ভিতরে ঢুকাই দিতেছে। কেউ যদি আইন পাশ করবে, এখন কেউ যদি নিজেকে নারী মনে করে তাহলে সে নারী। কথা বুঝেন নাই? আইন পাশ করবে যে কেউ যদি নিজেকে নারী মনে করে তাহলে তাকে নারী বলেই স্বীকার দিতে হবে, সে নারী। তা তো ভালো, পার্কে বসে বসে প্রেম প্রীতি করবেন আর করবেন ভাই আমি তো নারী, এটা আমার বান্ধবীর সাথে আমিও বান্ধবী কথা বলতেছি। তাহলে মহিলা হোস্টেলগুলোতে সব ছেলেরা লাইন ধরে দাঁড়াবে, ভাই আমরাও নারী, আমাদেরকে মহিলা হোস্টেলের সাথে থাকতে দেন। কি বুঝেন নাই মনে আপনারা? ঘোড়ার ডিম বুঝছেন? তাই তোরা আসোস কে, তোরা কি বুঝছস? তা দেখেন, এই যে একটা চক্রান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় চলছে। আবার বইয়ের ভিতরেও লেখা আছে যোগ ব্যায়াম করার জন্য, অথচ যোগ ব্যায়াম এটা একটা হিন্দুদের ইবাদত, পূজা, একটা ইবাদত তাদের। এটা মুসলমানদেরকে ব্যায়াম নামক ঢোকায় দিয়ে তারপরে মুসলমানদেরকে এখন করানোর সুযোগ দিচ্ছে এরা। কিভাবে যে আমাদের ইসলাম ধ্বংস করার জন্য এমন ভাবে সূক্ষ্মভাবে এরা কাজ করতেছে কল্পনাও করতে পারবেন না। এই কারণে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নাই, এটা দরকার। মেয়েকেও ডাক্তার বানাবেন কেন? আমরা যখন পর্দাশীল নারীদেরকে নিয়ে হাসপাতালে যাই, মহিলা ডাক্তার তালাশ করি, পাই না। এই জন্য মা বোনদেরকেও ডাক্তার বানাবেন। তবে হ্যাঁ, কথা হলো এটা, ওকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর আগে মাদ্রাসার শিক্ষা তাকে দেন। সে আগে দিন বুঝুক কোনটা জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, এতটুকু পার্থক্য যেন সে বুঝতে পারে। তাহলে ইনশাআল্লাহ সে বিপদগামী হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য কোরআনের শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সমগ্র সৃষ্টির উপরে, সমগ্র শিক্ষার উপরে প্রাধান্য দিয়েছেন।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুতেই বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে পয়গম্বর, পড়েন আপনার রবের নামে, যেই প্রভু আপনাকে সৃষ্টি করেছেন। অর্থাৎ রবের পড়ার মধ্যে, প্রভুর পড়ার মধ্যে আল্লাহ পাকের পরিচয় মিলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে কোরআনের সঙ্গে যারা চ্যালেঞ্জ করলো তাদেরকেও চ্যালেঞ্জ ছুড়ে দেয়। যারা সুদ খায় এরা কোরআনের সুদের আয়াত থেকে এরা পছন্দ করে না। যারা জেনা করে এরা কোরআনের জেনার আয়াতকে পছন্দ করে না। যারা মদ খায় এরা কোরআনের মদ যে হারাম এটাকে পছন্দ করে না। আল্লাহ পাক বলে পছন্দ যদি না হয় ভুলটা প্রমাণ করে দেখাও। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। জমিনের মধ্যে কারো যদি কোরআনের বেলায় তোমাদের সন্দেহ হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম, হে বেঈমানের দল, যাও যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম, আমি আল্লাহ পাকের কোরআনের মোকাবেলায় এমন একজন নিয়ে আসো যারা কোরআনের ভুল ধরবে। তোমরা তোমাদের একা নয়, বাপ দাদা 14 গোষ্ঠীর সবগুলোরে ডাক দাও, কোরআনের একটা ভুল দেখাও। আল্লাহ পাকের কোরআনের একটা ভুল, একটা জের একটা জবরের ভুল এই জমিনের মধ্যে কোনো বেঈমানের বাচ্চা দেখাইতে পেরেছে কিনা জোরে বলেন তো। বরঞ্চ সমাধান কোরআনের ভুল ধরতে যায় নিজের জিন্দগির সমাধান বুঝে আসছে। সারা জিন্দগি গুনাহ করত, কোরআনের ভুল ধরতে যায় কোরআন রিসার্চ করতে 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 হঠাৎ করে নিজের ভুলগুলো কোরআনের চোখে ধরা পড়ে গেছে। অবশেষে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আল্লাহর কোরআনের মধ্যে একটা ভুল ধরাও সম্ভব হয় নাই। সুতরাং এই কথা অবলীলায় বলা যায়, সব কিছুর সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, ঠিক কিনা? ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? সব সমস্যার সমাধান, কথা কয় না, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার, জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআনটাকে নাজিল করলাম তোমাদের জন্য উত্তম একটা আখলাকের বই। এটা রাসূলের আখলাক, এটা আল্লাহর কোরআন। কানা খুলুকুল কোরআন। সাহাবা আজমাইন আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবীর আখলাক যা, আল্লাহর কোরআনটাই তা। অর্থাৎ এই শিক্ষা কোরআনকে যদি কেউ মানে, আল্লাহ পাকের রাসূলের হাদিস মানা হবে, সুন্নাত মানা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সঙ্গে যদি কারো তাআল্লুক হয়, ওই বান্দাকে আল্লাহ পাক কোরআনের মহব্বতে জমিনেও পার করা দেয়, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়া দেয়। কোরআন বান্দাকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়াও এমন কিছু জিনিসকে আল্লাহ পাক বান্দার সুপারিশের জন্য দিবেন, যাদেরকে সুপারিশের মর্যাদা আল্লাহ পাক দান করবেন। যেমন যেই কোরআনটা আপনি তেলাওয়াত করবেন, এই কোরআনটা আপনার বেলায় সুপারিশ করবে। আল্লাহ
এই বান্দাটা জমিনের মধ্যে আমাকে বারবার তেলাওয়াত করত। মালিক আমি কোরআন হয়ে সাক্ষী দিলাম, এই বান্দাকে সুন্দর করে জান্নাতের ভিতরে ঢুকায় দাও। কোরআন যার সিনার মধ্যে সেও সুপারিশ করবে। হাদিস শরীফে নবী বলেন, একজন হাফেজে কোরআন 10 জন বান্দাকে যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম ওয়াজিব করলো, এমন 10 জন বান্দাকে একজন হাফেজে কোরআন আল্লাহর কাছে সুপারিশ করে বান্দাকে জান্নাতে ঢুকায় দিতে পারবে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার মাথার মধ্যে আল্লাহ পাক নূরের টুপি পরায় দিবেন। শুধু তাই নয়, একজন হাফেজে কোরআন 10 জনকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব তাদেরকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই কারণে নবী বলেন, কোরআন ওয়ালাদের সহযোগিতা করো, দ্বীনের জ্ঞান যারা শিখে তাদেরকে খেদমত করো, মহাব্বত করো, কারণ মহাব্বতের কারণে আল্লাহ পাক বান্দাকে মাফ করে দিবে। একটা হাফেজে কোরআনকে যদি আপনি হাফেজ বানানোর জন্য টাকা পয়সা খরচ করেন, এখন থেকে যদি নিয়ত করেন একজন হাফেজে কোরআনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য খাওয়াবো, মাসে 2000 টাকা করে দিয়া একটা হাফেজে কোরআনকে আমি সহযোগিতা করব, প্রত্যেক মাসে সুন্দর করে 2000 টাকা করে দেব, যতদিন পর্যন্ত বান্দাটা হাফেজ না হয়। এই হাফেজে কোরআনটা কিয়ামতের ময়দানে আপনার ওই দানের জন্য আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারে কি পারে না? আপনি তো নিজের সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই, আরেকজনকে বানান। চিন্তা করবেন যে আল্লাহ, নিজের সন্তানরে বানাইলাম, নাতিরে বানাইলাম না, নিজেও হইতে পারলাম না, বাতিজাকেও বানাইতে পারলাম না, কেউ রেও তো বানাইতে পারি নাই, একজনরে বানাইছি। মালিক ওই বান্দার উসিলায় তুমি মাফ করো। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ পাক ওই বান্দার উসিলায় আপনারা মাফ করবে। কেন? আপনার উসিলায় একটা বান্দা হাফেজে কোরআন হয়েছিল, হামিলে কোরআন হয়েছিল। কোরআন এমন একটা সম্মানের জিনিস, দ্বীনের ইলম অনেক মানুষ মনে করে মাদ্রাসায় পড়লে চাকরি বাকরি পাওয়া যায় না, সরকারি চাকরি মিলে না। সরকারি চাকরি মিলে না তো কি হয়েছে? যারা অনার্স মাস্টার্স পাস করার পরেও লক্ষ লক্ষ টাকা ঘুষ না দেওয়ার কারণে বেকার হয়ে রিক্সা চালায়, এদের দিকে নজর যায় না, মাদ্রাসার দিকে নজর কেন? একটা মাদ্রাসার ছাত্র দেখেন বেকার আছে, কোনো না কোনো খেদমতে আল্লাহ পাক তাদেরকে লাগায় রাখে। হ্যাঁ, টাকা কম হইতে পারে, কারণ সরকারি চাকরি করছে তার বেতন হয়তো 20 লাখ, 20,000, 50,000, 40,000, কিন্তু একটা মাদ্রাসায় যে পড়ছে সে মসজিদে খেদমত করে 5,000। এখন যে লোকটা বেকার, এ তো আজীবন বেকারই পড়ে রয়েছে, আর যে কাজ করতেছে সে অন্তত 5,000 তো পাইতেছে। ইনশাআল্লাহ এদের বেতনের ভিতরে আল্লাহ পাক আরো বেশি বরকত দিয়ে দেয়, অনেক বরকত। কেন? ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি আছে ওইটার ভিতরে। আর ঘুষের টাকা দিয়া লাখ লাখ টাকা কামাইলেও ওইটার মধ্যে কোনো বরকত নাই। একটা হাফেজে কোরআনকে দেখাইতে পারবেন না যে বসে আছে, সবাই আল্লাহ পাক কোনো না কোনো ভাবে খেদমত। আরে ভাই খাওয়া লাগে, আমাদের তো নিজের টাকা দিয়ে খাওয়া লাগে না, আপনারই তো খাওয়ায় কুল পান না। ছোটবেলায় অনেক সময় মাদ্রাসায় বলে মানুষ কইতে, আরে ভাত টাত পাইবা না, ভাত পামু কোন জায়গায়? প্রত্যেকটা সময় গোস্ত বিরিয়ানি পোলাও সামনে হাজির থাকলে কেউ ভাত খায়? তা আপনারা দাওয়াত দেয় কয়জন পোলাও খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায় বলেন? আপনি তো সারা বছর দাওয়াত পান না, অবশেষে কোনো বিবাহর বাড়িতে গেলে এমনি ঈশ্বরের মতো ঢুকেন, খায় তারপরে বের হয়ে যান। বললাম আর কি। কিন্তু একজন আলেমকে, মসজিদের ইমামকে, খতিবকে সারা মাস দাওয়াত, এই বাড়ি ওই বাড়ি, এইবারে আপনি কোন হুজুর তো দাওয়াত খাইবই, দাওয়াত খায় বেড়ায়। মিয়া দাওয়াত পায় কয়জন এটা বলেন? কয়জনকে? আপনাকে কয়জন দাওয়াত দিছে এটা বলেন? আপনি তো চায় যে এখন দোস্ত তুই আমার ট্রিট দিবি না, কতদিন দিস না। আপনি দাওয়াত ট্রিট বানাইছেন, ট্রিট মানে একটু স্পেশাল শব্দ দিয়া। কিরে ট্রিট দিবি কবে? চায় চায় ট্রিট খাওয়া লাগে। আলহামদুলিল্লাহ আমাদের চায় ট্রিট খাওয়া লাগে না, মানুষ মহব্বত করে এমনি খাওয়ায়। এটা আমার কারণে না, আমার কোরআনের কারণে। আপনিও কোরআন ঢুকান, আপনাকেও মর্যাদা দিবে, সম্মান দিবে, না খায়া থাকবেন না। কোরআন এমন একটা দামি জিনিস, এটা যার দিলে ঢুকে আল্লাহ পাক তারা দামি বানায় দেয়, তার কারণে, কোরআনের কারণে। মনে রাখবেন, টাকা এমন একটা জিনিস যত বাড়ে শত্রুও বাড়ে। আজকে যার যত সম্পদ তার তত শত্রু, যার যত ক্ষমতা তার তত শত্রু। কিন্তু এলেম এমন একটা জিনিস, কোরআনের জ্ঞান এমন একটা জিনিস, এই কোরআনের এলেম যার যত দিন দিন বাড়ে তার তত বন্ধু বাড়ে। একটা হাফেজে কোরআন, একটা আলেম, জ্ঞানী মানুষ, তার কাছে মানুষ ভিড়তে চায়, যে জ্ঞানী মানুষের সাথে সম্পর্ক থাকলে ভালো লাগে। এজন্য আলেমের সঙ্গে মানুষ বন্ধুত্ব করতে চায়, সম্মান বাড়ে। আর যার টাকা আছে তারে সালাম দেয় টাকার কারণে। টাকা নাই, দুধ ফকিন্নি বেটা, যা, তোর এতদিন তার সম্মান দিছে তোর টাকার কারণে, তোর ক্ষমতার কারণে। ক্ষমতা নাই, তোর সালাম দিমু বেটা, লাইট থামু আইস সামনে। এগুলা কয় কি কয় না? সম্মান বাড়ে কোরআনের কারণে, টাকার কারণে নয়।
একজন সম্পদওয়ালা, একজন নেতা, মনে করেন আজকে যিনি চেয়ারম্যান, কালকে চেয়ারম্যান আর হয় নাই, শেষ, চেয়ারম্যানই শেষ। ওরে মানুষ দেখলে তখন কিরে সাবেক চেয়ারম্যান সাহেব কেমন আছেন, সাবেক, তার মানে আগে ছিল এখন নাই। কিন্তু একজন হাফেজে করেন, আমি হাফেজ হয়েছি প্রায় আজ থেকে 25 বছর আগে, মনে করেন এই যে 25 বছর আগে আমি হাফেজ হয়েছি, তো এখনো পর্যন্ত তো আমি হাফেজে কোরআন, এখনো পর্যন্ত আমি হাফেজে কোরআন, মরণ পর্যন্তই আমি হাফেজ থাকবো। কোনোদিন কি কেউ বলবে যে সাবেক হাফেজে কোরআন? এটা বলবে কেউ না। এটা কোরআনের সম্মান। যতদিন আমি আছি ততদিন আমি মাওলানা, যতদিন আমি আছি ততদিন আমি মুফতি, যতদিন আমি আছি ততদিন আমি হাফেজ। এটা শেষ হবে না। কিন্তু চেয়ারম্যানই শেষ হয়, যার কারণে তার নামের শেষে শুরুতে সাবেক লাগায়। কোনো হাফেজে কোরআন আর আলেমের নামের শুরুতে বা শেষে কোনোদিন সাবেক থাকে না। এটা তার সম্মান। এই জন্য আপনার সন্তানকে আপনি কোরআনের ইলম শিখান। কারণ নামাজ যে পড়তেছেন, নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে নামাজও তো হয় না। নামাজ ভঙ্গের সর্বপ্রথম কারণ কি বলেন তো? বলেন না। অনেকে পারেন না, কিন্তু বাচ্চারাও কিন্তু পারে। যে মাদ্রাসার একটা নুরানির শিক্ষক ছাত্র যে সেও পারে নামাজে অশুদ্ধ পড়া, এটা নামাজ ভঙ্গের কারণ। সুতরাং তেলাওয়াত যারা শিখেন নাই, পারেন না, এটা আপনার জন্য আমার জন্য পড়া কি ফরজ, শিখা ফরজ। নামাজ শুদ্ধ করতে গেলে কোরআন শিখতে হবে। আপনি নামাজে পড়তেছেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, আসলে কুল না কুল, কুল এটা বড় কফ, কুল হুয়াল্লাহু আহাদ। এখন এটার অর্থ কি বলুন? হুয়াল্লাহু তিনি আল্লাহ, আহাদ যিনি একক। অর্থাৎ আপনি এটা সাক্ষ্য দেন, বলুন যে আল্লাহ এক। এখন আপনি যদি পড়েন কুল হুয়াল্লাহু আহাদ, তাহলে অর্থ কি হলো? আরবিতে কুল মানে খাও। তাহলে হুজুর আপনি খান যে আল্লাহ এক, তারে খান। তা কোন অর্থ যদি এত পাল্টা নামাজ হয়? এই জন্য নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ। তো সুতরাং কোরআন যেহেতু শিক্ষা করা আমাদের জন্য ফরজ, মাদ্রাসা আছে, আপনি আপনার সন্তানকে শিক্ষা করান, আপনি আপনার নাতিপুতিকে শিক্ষা করান। যদি না পারেন, আপনি শিখতে পারেন নাই, তা আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, যাই করেন, কোনো সমস্যা নাই। এটাও দুনিয়াবে কাজে লাগে, মানুষের খেদমতে কাজে লাগে। তবে আপনি মাদ্রাসায় এসে প্রত্যেক দিন 1 ঘন্টা সময় নেন। কোনো আলেমকে বলেন যে হুজুর আমাকে একটু তেলাওয়াতটা শিখায় দেন, আমি নিয়ত করছি কোরআন শিখবো। ইনশাআল্লাহ কোরআন শিখার নিয়ত যে করছেন, নিয়তের বরকত আল্লাহ মাফ করে দিবে। কোরআন আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য আজকে থেকে কোরআন তেলাওয়াত করবেন অথবা শিখবেন, নিয়ত করবেন। সবাই রাজি আছেন? এটা আমাদের জন্য শিখা কি বলেন? কি দুনিয়াতে অনেক কিছু ফরজ অর্জন করেন, কিন্তু কোরআন যে শিক্ষা ফরজ এটা জানেন না। এই জন্য নিয়ত করেন আজকে থেকে শিখবো, কোরআন তেলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই শিখবো, এটা নিয়ত করবো। মুরব্বী যারা আছেন মাদ্রাসায় এসে আধা ঘন্টা সময় দিবেন। যারা জোয়ান আছেন, জোয়ানরা মাদ্রাসায় এসে আধা ঘন্টা সময় দিবেন, তেলাওয়াত করেন। সামনে রমজানে কোরআনের মাস আসতেছে, যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে পারেন, এই নিয়ত করেন। আল্লাহ পাক সবাইকে কোরআনের বরকতে দেখবেন, কোরআনের জিন্দেগিকে আল্লাহ পাক বরকতময় করে দিবে ইনশাআল্লাহ। রাজি আছি না? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন।